প্রথমে জিজ্ঞেস করবো তোমাকে, ওখানকার কি আমেজ রয়েছে আজকে বড়দিনের সকালে? একেবারেই দেখো, এই মুহূর্তে রয়েছে মন্দিরনগরী বিষ্ণুপুরে, বাঁকুড়া জেলা সর্বত্রই কিন্তু একেবারেই উৎসবের আমেজে কিন্তু টুরিস্ট এসেছে, পর্যটকেরা ভিড় জমিয়েছে। তুমি জানো যে মন্দিরনগরী বিষ্ণুপুরে শীতকাল পড়লেই কিন্তু রাজ্য থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এসে ভিড় জমায়। তার ওপর উপরি পাওনা আজ বড়দিন, সকাল থেকেই কিন্তু পর্যটক ভিড় জমিয়েছে। তুমি জানো যে আজ সোমবার অর্থাৎ রবি ও শনিবার এই দুটো দিন ছুটি, তার উপর আজ সপ্তাহের প্রথম দিন আরো একটা ছুটি, অর্থাৎ দুদিন আগে থেকেই কিন্তু একেবারে হাজার হাজার পর্যটক এসে ভিড় জমিয়েছে মন্দিরনগরী বিষ্ণুপুরে সহ বাঁকুড়ার যে সমস্ত টুরিস্ট স্পটগুলি রয়েছে। একেবারে তোমাকে যদি ওয়েদারটা একটু বলি, আর তাপমাত্রাটা গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস, এবং ভোরের থেকে কুয়াশা ছিল। ভোর দিন বাড়ার সাথে সাথে কিন্তু একেবারেই মিষ্টি রোদ, অর্থাৎ পিকনিক করার জন্য একটা মনোরম এবং উপযোগী ওয়েদার। যে কারণেই কিন্তু সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে একাধিক বাস, ছোট গাড়ি করে পর্যটকেরা আসছে, ভিড় জমাচ্ছে। কারণ ইতিমধ্যে মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এসে উপস্থিত হয়েছে, আসছে। কারণ এই মনোরম ওয়েদার, তার উপর একেবারে পরপর ছুটি, সবে মিলিয়ে কিন্তু বড়দিনের আমেজে মেতে উঠেছে এলাকার মানুষ থেকে শুরু করে পর্যটক সকলেই। সান্নি, অনেক ধন্যবাদ দেবব্রত। একদিকে যখন তাপমাত্রা একেবারে হাড় কাঁপানো নয়, সেই সময় যদি বড়দিনের ছুটি পাওয়া যায়, সেই সময় তো পিকনিকের লোকজন বেরোবেনি। পুরুলিয়া, বাঁকুড়া দুই জেলাতেই কিন্তু পিকনিকের আমেজ একেবারে চরমে। দুই প্রতিনিধি আমাদের সেই রকম ছবি দেখালেন। একদিকে পুরুলিয়াতেও যখন যারা যাচ্ছেন তারা গিয়ে পিকনিক করতে পারছেন এই সময়, পাশাপাশি বাঁকুড়াতে যারা যাচ্ছেন বাঁকুড়াতেও কিন্তু পিকনিকের ছবি একেবারে তুলে আনছেন আমাদের প্রতিনিধিরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, বাঁকুড়াতেও যেমন পর্যটকরা যারা যাচ্ছেন সকাল সকাল পিকনিকের আমেজ তারাও উপভোগ করছেন, পাশাপাশি পুরুলিয়াতেও কিন্তু সেই ছবি। একদিকে যখন গতকাল অর্থাৎ 24শে ডিসেম্বর রবিবার ছিল, আজকে পাশাপাশি সোমবার দিন, আজকেও ছুটির দিন। পরপর যদি ছুটি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু এদিক ওদিক ঘুরে বেড়ানোই যায়। এবং এই একদিন দুদিনের যদি ছুটি থাকে সেক্ষেত্রে যে জায়গাগুলো যেতে হয় তার মধ্যে দীঘা কিন্তু অন্যতম। দীঘার কীরকম আমেজ, বড়দিনের সকাল ছুটির দিন কীরকম আমেজ। বড়দিনের সকাল থেকেই উৎসব মুখর রাজ্য, সকাল থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় রয়েছে। সকাল থেকে দীঘাতেও কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়। দীঘার ঝাউবনে পিকনিকের আয়োজনও পাশাপাশি চলছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন, পঙ্কজকে জিজ্ঞেস করবো, পঙ্কজ ভিড় কিরকম দেখছো সকালে দীঘাতে? দেখো সানিক, একেবারে কিন্তু যে বড়দিনের যে বড় মজা, যেখানে পর্যটক শহর, যেখানে সৈকত সুন্দরী দীঘা, সেখানে কিন্তু সকাল থেকে কিন্তু ঠিক থেকে ভিড়। তোমাকে ছবিটা দেখালো, যেখানে ছবিতে দেখাই যাচ্ছে যে পুরো ঝাউবনেও যারা পিকনিক মুডে যারা পিকনিক করতে আসেন তারাও ভিড় জমেছে, ইতিমধ্যে শুরু করে দিয়েছে সেক্ষেত্রে। এবং যে কনকনে ঠান্ডাও রয়েছে আজকে কিন্তু 25শে ডিসেম্বর, যেখানে যে বড়দিন, সেই বড়দিনের কিন্তু ঠান্ডার ভাবটাও প্রচুর ভালোই রয়েছে। সেখানে শীতের আমেজও রয়েছে। পর্যটকরা যেরকম ভিড় জমেছে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘা, তাজপুর, মন্দারমণিতেও যথেষ্টই ভিড় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পর্যটক বাড়বে এমনটাই মনে করছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। যেখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে পিকনিক মুড, যেখানে পিকনিক করতে ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছে। ঝাউ জঙ্গলগুলোতেও ভিড় জমেছে। তোমাকে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরাম্যান অর্পণকে দেখানোর চেষ্টা করবো যে এখানে পর্যটক তুমি দেখতে পাচ্ছ যে এমনিতে যে পর্যটক যে সকালে কিন্তু তারা শীতের আমেজ উপভোগ করছে। সেক্ষেত্রে কিন্তু সমুদ্রের ঢেউ, যেখানে উত্তাল, এখন জোয়ারের টাইম, জোয়ারের থেকে কিন্তু পর্যটকরা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু জলে পা ভেজানোর চেষ্টা করছে, শীতের আমেজও উপভোগ করছে। এখানে তোমাকে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সন আমাদের কাছে একজন পর্যটক আছে, তাদের কাছে জানতে যাবো কোথা থেকে এসেছিলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া থেকে এসেছি। কেমন লাগছে দীঘাতে? সুন্দর, খুব ভালো। কালকে ঢেউটা একটু কম পেয়েছিলাম, দুপুর সময় এসেছিলাম, কিন্তু আজকে সকালে ভীষণ উপভোগ করছি সমুদ্রটাকে। সমুদ্রটা খুব ভালো লাগছে, বড় বড় ঢেউ আসছে। একটু পরে স্নান করতে নামবো। এই যে টানা 3 দিন ছুটি, শনিবার রবিবার সোমবার, এতে 3 দিনের মধ্যে কি দীঘাতেই পুরোটা কাটাচ্ছেন? হ্যাঁ, পুরোটা দীঘাতে কাটাচ্ছেন? আমরা সমুদ্রপ্রেমী, সমুদ্রের কাছে থাকতে ভালো লাগে। না, আমরা এসেছি বাঁকুড়া মেডিকেল কলেজ, সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল থেকে। আমাদের সমস্ত অফিসিয়াল স্টাফ আছেন, আমাদের স্যারও এসছেন, উনি মন্দারমণি গেছেন, MSBP স্যার। আমরা আপাতত এখানে আজকে আছি, একটু পরে মন্দারমণি যাবো।
দেখো সানিক একেবারে পর্যটক যেখানে তারা বলছে 3 দিন টানা ছুটি যেখানে রয়েছে 3 দিন ছুটিতে কিন্তু দীঘাতেও তারা উপভোগ করছে। এখানে শুধু দীঘাতে নয়, মন্দারমণি তাজপুরেও তারা কিন্তু উপভোগ করছে বেশ। সৈকত নগরী সুন্দরী দীঘাতে। এই যে বড় দিনের যে বড় মজা, তারা কিন্তু কোনোটাই কিন্তু আমেজ তারা উপভোগ করছে। সকাল থেকে কিন্তু ঠিক থেকে ভিড় রয়েছে। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার 2 নম্বর ঘাটে, তুমি দেখতে পাচ্ছ ওল্ড দীঘা নিউ দীঘাতে পর্যটক যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে সানি। স্বাভাবিক, কেননা ছুটিও যেমন পাওয়া গেছে, তার সঙ্গে যারা একটু বেরোতে ভালোবাসেন তাদের জন্য তো দীঘা একেবারে আদর্শ লোকেশন। হিঙ্গলগঞ্জে রায়মঙ্গল নদীর পাশে পার্ক বেহাল। পার্ক যেন নয়,